আজ মা বানাচ্ছে ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। পোনা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা ফুলকপিটা কেটে জলে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আমরা আলুটাও কেটে নেব। এবার আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পোনা মাছের উপরে পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলের উপরে একে একে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমরা আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমরা মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমরা মাছ ভাজা তেলের উপরে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কেটে রাখা আলুটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে আলুর উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষা হয়ে গেছে, এবার আমরা ফুলকপি ভাজাটাও আলুটার সাথে দিয়ে ভালোভাবে কষে নেব। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আলু ও ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা এটা ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে আমরা এগুলো একটি পাত্রে তুলে নেব। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল।